অনুপ্রবেশ ইস্যুতে উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে তীব্র চাপানুতোর। তার মাঝে হাকিমপুর সীমান্ত পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে তার সফর বলে নিজে মুখেই জানিয়েছেন রাজ্যপাল। মঙ্গলবার মুর্শিদাবাদে আরও কয়েকটি সীমান্ত এলাকা পরিদর্শন করার ইঙ্গিত বোসের। সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, অনেক মানুষ সীমান্তে রয়েছেন বলেই শোনা গিয়েছে। নানা ধারণা, নানা ব্যাখ্যা তৈরি হতে পারে। রিয়েলিটি চেক করতে আমি নিজেই এসেছি। জানা গিয়েছে, হাকিমপুরের সীমান্ত চৌকি, বিএসএফ ক্যাম্প, স্থানীয় প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল বোস। শুধু তাই নয়, সীমান্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলেছেন তিনি। অনুপ্রবেশ থেকে চোরাচালান, নিরাপত্তা সবকিছু নিয়েই কথাবার্তা হয়েছে রাজ্যপালের। রাজ্য জুড়ে চলছে এসআইআর, এনুমারেশন ফর্ম বিলি, ডিজিটাইজেশনের কাজে ব্যস্ত বিএলওরা। রাজনৈতিক মহলে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। এই পরিস্থিতিতে সম্প্রতি শিরোনামে চলে আসে হাকিমপুর সীমান্তের কথা। অনেকের দাবি, প্রায় 200 মানুষ ব্যাগ নিয়ে সীমান্তের এই প্রান্তে বসে রয়েছেন। তারা আসলে বাংলায় অনুপ্রবেশকারী বলেই মনে করা হচ্ছে। ওই এলাকার স্থানীয়দের অবশ্য দাবি, গুজব রটানো হচ্ছে। তার প্রতিবাদে ওই সীমান্ত এলাকার বাসিন্দারা ক্ষোভও দেখান। ভুয়ো খবর রটানোর অভিযোগে বেশ কয়েকজনকে মারধর করা হয়। এই পরিস্থিতিতে রাজ্যপালের হাকিমপুর সীমান্ত সরজমিনে পরিদর্শনে যাওয়া বেশ তাৎপর্যপূর্ণ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বলে রাখা ভালো, উল্লেখ্য, সম্প্রতি বেশ খানিকটা সময় ধরে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের মতানৈক্য তৈরি করেছে একাধিক ইস্যু। কখনো বিলে সময় মতো সই না করা, কখনো আবার রাজ্য রাজনৈতিক অশান্তির দায় শাসক দলের উপর চাপিয়ে দেওয়া। নানা বিষয়ে রাজ্যপালের অতি সক্রিয়তা, বিতর্কিত পদক্ষেপ বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারই মাঝে রাজ্যপালের এহেন পদক্ষেপ নিয়ে ফের তৈরি হবে সংঘাত। সেই প্রশ্নের উত্তর দেবে সময়। হাই নিউজ নেটওয়ার্ক।